আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা বলতে ভিডিওর মাধ্যমে দেখা, সরাসরি দেখা হওয়ার সুযোগ হয়নি। তো আশা করি সবাই ভালো আছো এবং যাদের যাদের চান্স হয়েছে অলরেডি বাংলাদেশ মেইন একাডেমি পাবনাতে অনেকে জয়েন করে ফেলেছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আরও যারা জয়েন করবে 9 তারিখে মেবি বরিশাল, চট্টগ্রামও খুব রিসেন্ট হয়ে যাবে। তো এভাবেই যারা যারা জয়েন করতেছো সবার জন্য আমার শুভকামনা। যদিও এই ভিডিওটি যারা জয়েন করে ফেলছো তারা দেখতে পারবে না, কারণ মোবাইল ব্যবহার নিষেধ। তারপর ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে তোমাদের সাথে, অবশ্যই দেখা হবে। ঈদের বন্ধ আছে 2 মাস পরেই। তো সবার প্রথমে তোমাদের একটি খুশি সংবাদ দিতে চাই, যারা এখন একাডেমিতে ভর্তি হওনি কিংবা 2024 ব্যাচ ভর্তি ইচ্ছুক, অথবা এই বছর আসলে কোনো কারণে ভর্তি হতে অকৃতকার্য হয়েছে, তাদের জন্য একটা সুসংবাদ। সত্যি বলতে সুসংবাদটা আমার জন্য এবং এটা তোমাদের জন্য একটা সুসংবাদই বলা যায়। তো আমি আগে বলি, আমাদের একটা পেইড ব্যাচ চালু করেছিলাম। যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তারা অবশ্যই দেখতে পাচ্ছ পেইড ব্যাচের কথা। তো সেই পেইড ব্যাচ এক্সাম ব্যাচ সব কিছু মিলে আমার কাছে 40 জন ছেলে ছাত্র ভর্তি হয়েছিল। তার মধ্যে 21 জন, আলহামদুলিল্লাহ 21 জন শুধুমাত্র সরকারি মেইন একাডেমিতে চান্স পেয়েছে, এবং 2 জন মেয়ে এবং 2 জনই চান্স পেয়েছে, এবং তারা চট্টগ্রাম মেইন একাডেমিতে। আচ্ছা, তাহলে এখন বলতে পারো যে ভাইয়া সব জায়গায় ফুলের সংবর্ধনা দিল, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, এরকম করলো এরকম করলো, তাহলে আপনি কেন করলেন না? ভাই, আমি আসলে মার্কেটিংয়ে বিশ্বাসী না। তোমরা ইতিমধ্যেই দেখছো ভাই, যারা আমার ভিডিওটা দেখছো, আমি অন্য সব কোচিংয়ের মতো এই পদ্ধতিতে বিশ্বাসী না। বাট আমি চাইছি যে যেহেতু আমার শখের বসে খোলা কোচিং থেকেই আলহামদুলিল্লাহ ভালো একটা সাকসেস। দেখো, 52% ছেলে ভর্তি হয়েছে আর 100% মেয়ে। পার্সেন্টেজটা জাস্ট দেখো, প্রথম বছর হিসেবে আমাদের যে পরিমাণ আমরা একটা ফিডব্যাক পাইছি, তো এটা ধরে রাখা আমার দায়িত্ব। সেই হিসাবে আমার এই কোচিং থেকে আসলে তোমরা যেমন দেখতে পাচ্ছ 40 জন, এত টাকা পয়সাও পাইনি আসলে। প্রথম বছর হিসেবে খুবই কম পরিমাণে টাকার বিনিময়ে ভর্তি হয়েছে। তো যে টাকাই আমরা পেয়েছি সব টাকা আমরা 2টা বইয়ের পিছনে খরচ করেছি। বই বলতে কি জানো, বইয়ের গ্রাফিক্স ডিজাইন আমরা কোনো খরচ করিনি, টাইপিংয়েও কোনো খরচ করিনি, প্রিন্টিংয়েও। আমরা জাস্ট বইয়ের মূল থিম যেটা যেটা তোমাদের লাগবে, পড়াশোনা, পরীক্ষার সিস্টেম, পড়ালেখার ধরন, সেই বই হিসেবে 2টা বই, একটা হচ্ছে রেটিংস, আরেকটা হচ্ছে ক্যারেট। তো আমরা এই 2টা বইয়ের পিছনে, রেটিংসের জন্য একটা বই, ক্যারেটের জন্য একটা বই। ক্যারেটের বইটা আসবে জুন 1, রেটিংসের বইটা আসবে এপ্রিল 1 তারিখ। ওকে, আমরা জাস্ট সংক্ষেপে লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য। জুনের 1 তারিখে ক্যাডেটের অ্যাডমিশনের যে বই, এবং রেটিংসের বইটা আসবে এপ্রিলের 1 তারিখ। রেটিংসের বইটা কেন আগে আসবে, কারণ রেটিংস 2 ধাপে পরীক্ষা হয়। একটা হচ্ছে 6 মাসের গ্যাপে, 6 মাস গ্যাপ দিয়ে, অর্থাৎ জুন জুলাই মাসে আমাদের একটা পরীক্ষা হবে রেটিংসের, সেটা হবে সেইটার জন্য যে বইটা সেটা এপ্রিলে, এবং ক্যাডেটের জন্য যে বইটা সেটা জুন মাসে, যেহেতু ক্যাডেটের পরীক্ষাটা আবার নভেম্বর ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখন আমাদের এই কারণটাই, এটাই হচ্ছে মূলত মূল কারণ আমার ব্যস্ত থাকার। আমাকে অনেকেই মেসেজ দিতে পাওনি, তারপর ডাইরেক্ট কল দেওয়ার পর আমাকে পাইতে হয়েছে। কারণ দেখো, একটা জিনিস কি, এই যে আমাদের ক্যারেটের বইটা যে বানাইছি, এই বই বানানোর জন্য মানে এখনো শেষ হয় নাই। এই বই বানানোর জন্য আমাদের কী কী পড়তে হয়েছে জানো? ক্লাস 6 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা সব কিছু আমাদের পড়া লাগছে। তারপর এই যে রেটিংসের বইটা বানানোর জন্য আমাদের ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত প্রতিটা ম্যাথ বই খুঁটে খুঁটে দেখতে হয়েছে কোন জায়গায় কোন জিনিসগুলো আসতে পারে। তো একটু টাইম লাগে, বুঝতেই পারো যে আমার আসলে ইন্টারমিডিয়েটে পড়ার একটা মানে মনে থাকে আর কি। ইন্টারমিডিয়েটে পড়া নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, তো ইন্টারমিডিয়েটে পড়াটা মনে থাকে, কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াটা আসলে অনেক কষ্টকর। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়েছে। তারপর আমি দুঃখিত। তারপর আমি চেষ্টা করছি আমার এই ব্যাচটা ফুলফিল করার জন্য। তারপরে আমরা আসলে এইটার কাজ শুরু করছি। যাই হোক, আমরা একটা জিনিস আসলে তোমাদের সংশোধন করে দিতে চাই। আমি আসলে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। আমরা বলছিলাম যে আমাদের বাংলাদেশি শিপ আছে 120টা, আসলে 120টা নেই, এর সংখ্যাটা হবে 102টা। ওকে, বাংলাদেশি শিপ, বিডি শিপ, শিপ। আচ্ছা, তারপর আমরা স্কলারশিপের একটা বিষয় ক্লিয়ার করছিলাম যে চট্টগ্রামে স্কলারশিপ আছে 40টা, এটা একদম ঠিক। তারপরে আমরা নতুন একাডেমিতে, নিউ একাডেমি, যে 4টা নিউ একাডেমি আছে, সেখানে করছিলাম 10টা করে স্কলারশিপ। আচ্ছা,
এই ব্যাপারটা আমি তোমাদের একটু ক্লিয়ার করি। এই যে 10টার কথা বলছি, আসলে 10টা স্কলারশিপের মাধ্যমে আমি এটা বুঝাইছি। আসলে এটা একটু ভুল ধারণা অনেকে পাইছে যে 10জনকে প্রথম 10জনকে চাকরি দিয়ে দেওয়া হবে। প্রথম 10জনকে চাকরি দেওয়া হবে না, প্রথম 10জনকে বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এইখানে তোমাদের বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশনে তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তো আমি আশা করি যে আমার ছাত্র যারা স্টুডেন্ট যারা, অবশ্যই আমি তাদেরকে বলে আসছি একাডেমিতে পড়ালেখার উপরে কিচ্ছু নেই, পড়ালেখা করতে হবে। তো তারা পরীক্ষা দিলে টিকবে, এত কঠিন পরীক্ষা হয় না। আমি সেই হিসাবে বলছি যে প্রথম 10জনের ভিতরে। এখন তোমার যদি চাকরির ইচ্ছা থাকে তুমি অবশ্যই পড়াশোনা করবা, এবং 4 একাডেমি থেকে 40 জনের মাঝখানে, দেখো 40 জন হবে, 4 নতুন একাডেমি থেকে 40 জনের মাঝখানে যদি 20 জনও নেয়, আমরা কথার কথা বললাম, 20 জন যদি নেয়, 50% যদি নেয়, সেই জায়গায় তুমি যদি চান্স না পাও, এটা কিন্তু একেবারে মাঠে মরা যাকে বলে। তো আমি সেই হিসাবে কিন্তু বলছি 10 জন। তো আশা করি তোমরা এই জিনিসটাই করবা। আর অবশ্যই পাবনাতে কে লাইনের স্কলারশিপ আসছে, এবছর 2 জন চান্স পেয়েছে পাবনা। তো পাবনাতে যারা আছো তারা ইনশাল্লাহ 4 জন পরীক্ষা দিয়েছিল, তার থেকে 2 জনের আনঅফিসিয়ালি এখনো রেজাল্ট দেয়নি, তো 2 জনের চান্স পাওয়া হয়েছে। অফিসিয়াল রেজাল্টটা হলে আমি তোমাদের জানিয়ে দিব। তো কে লাইন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে ভালো কোম্পানি। তো স্কলারশিপের ব্যাপারটা আসলে যে ভুলটা ছিল আমি তোমাদের মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর সবাইকে আমি অনুরোধ করবো যারা একাডেমিতে এখনো জয়েন করো নাই, জয়েন করবা। আমি সবার কাছে অনুরোধ করবো যে প্রথম দিক থেকে পড়ালেখাটা করবা। পড়ালেখা তোমাদের হয়তো অনেক ফিজিক্যাল কষ্ট হবে, আমি জানি, আমি একাডেমিতে পাস করে আসছি, আমাদের একটু কষ্ট হবেই, আসলে কিছু করার নেই, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম এটাই, যে কোনো নতুন জায়গায় গেলেই তোমার মানায় নিতে অনেক কষ্ট হবে। তুমি যদি একটা নতুন বাসাও নেও, তারপরে তোমার মানায় নিতে অনেক কষ্ট হবে। আর এখানে নতুন একটা একাডেমি, নতুন রুটিন, বাট হোপফুলি তোমাদের আমি একটু কথা দিতে পারি, 2 বছর পরে তোমরা অন্য সবার চাইতে ভালো থাকবা, ঠিক আছে? অন্য সবার চাইতে ভালো থাকবা। তো জাস্ট গো থ্রু দ্য ডিসিপ্লিন, গো থ্রু দ্য রুলস রেগুলেশন অফ একাডেমি, জাস্ট এটুকুই, আর পড়ালেখাটা করবা, ওকে? আর অনেকদিন পরে আসছি, সেজন্য তোমাদের কাছে আসলে মাপ চাই। আমি জাস্ট তোমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল, আমার সত্যি অনেক খুশি লাগতেছিল আজকে যখন আমি হিসাব করলাম। আজকে আমি একটা খাতা কলম নিয়ে আর কি হিসাব করলাম যে আমি কতজন চান্স পেয়েছি। তো যখন আমি এই মার্কটা দেখলাম তো আমার অনেক খুশি লাগলো, সেই জন্যই তোমাদের জানাই দেওয়া। আর ইনশাল্লাহ এখন নিয়মিত ভিডিও আসবে, প্রতিনিয়ত ভিডিও আসবে। আমি আজকে আসলে 2টা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করছি। তো সবাই ভালো থাকো, আর যে কোনো প্রয়োজনে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার নাম্বারে সবাই কল করবে।